তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সাপিস প্রিভিস নিয়ে। আজকের সাপিস প্রিভিস ক্লাসটি মূলত তাদের জন্য যারা অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী রয়েছে তাদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টপিকস। সো স্টুডেন্টরা, আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকে এরকম আমার এই ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে সকল নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো স্টুডেন্টরা, এই ক্লাসটি করার জন্য আমি বারবার তোমাদের একটাই কথা বলি, আমার চারটা বিষয় নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা বিষয় যদি আমরা বুঝতে পারি পার্টস অফ স্পিচের এই চারটা অংশ যদি আমাদের পরিপূর্ণ মাথায় থাকে, যদি আমরা এই কোনটা কোন পার্টস অফ স্পিচ বুঝতে পারি, তাহলে আমাদের এই সাপিস প্রিভিসগুলো করাটা একদম ইজি হয়ে যাবে। অনেক স্টুডেন্টরা কিন্তু এই সাপিসগুলো উলটপালট করে ফেলে বিকজ তারা পার্টস অফ স্পিচটা পরিপূর্ণভাবে শিখতে পারে নাই। এখন দেখো, আমি তোমাদের এই কথা না বাড়িয়ে সরাসরি ক্লাস নিয়ে যাচ্ছি। দেখো, আজকের ক্লাসটি হলো ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে বোর্ড কোয়েশ্চনটি আসছে সেইটাই আমি শুরু করতে যাচ্ছি। দেখো, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপ। যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য আমাদের শিক্ষা একটা অপরিহার্য। এখন দেখো, দেখছো প্রিপোজিশন, তোমাদের আগে তো বলছি প্রিপোজিশন থাকা মানে বুঝে নিবে সেখানে আমাদের কি হবে, একটা নাউন হবে। সেই নাউনটাকে এখানে একটা ওয়ার্ড, এটা নাউন হবে। নাউন হবে ডেভেলপ। তো ডেভেলপমেন্টের পর আমি যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যায়। যেমন তো আমি এখানে লিখেছি, দেখো ডেভেলপমেন্ট। কথাটা ক্লিয়ার? প্রিপোজিশন অফ আসি বিদায় প্রিপোজিশনের পর নাউন বসে, এই জন্য ডেভেলপমেন্ট নাউন হয়ে গেছে। দি ফোর সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমার দেশের মানে অতি অল্প অর্থনৈতিক অবস্থার জন্য ক্যান বি লার্জ অ্যাট্রিবিউট কি টু মেনি পিপল অ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন। এই যে ক্যান বি লার্জ দায়ী, এই যে অ্যাট্রিবিউটেড, দেখছো আর একটা ক্যান বি আছে। আমি বারবার বলি ক্যান বি, বিটাকা মানে আমরা সেখানে কি বসাবো, টু বিটাকে কি বসাবো, আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তো লার্জ অ্যাডজেক্টিভ লার্জলি, অর্থাৎ আমরা ly যোগ করলেই আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ক্যান বি লার্জলি অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস অ্যাক্সেসিবিলিটি। দেখো পিপল, এখানে পিপল অ্যাপোস্ট্রোফেট অ্যাজ আছে। অ্যাপোস্ট্রোফেট অ্যাজটাকে আমরা বুঝে নিবে, পরটা নাউন হবে। কি হবে? নাউন। কি বলছি এরকম মেনি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা নাউন। ঠিক আছে, নাউন ঠিক আছে, কিন্তু নাউনের পরে কি আছে, অ্যাপোস্ট্রোফেট অ্যাজ আছে মানে বুঝে নিবে সেখানে আমাদের কি হবে, অর্থাৎ নাউন হবে। সেই নাউনটা অ্যাক্সেসিবিলিটি আছে না, আমি শুধু এখানে যদি ইনটা বসাই দিই, ইন অ্যাক্সেসিবিলিটি, আমি এখানে লিখি নেই, তোমরা বুঝে নিবা ইন অ্যাক্সেসিবিলিটি হবে। কথাটা বুঝছো? এখানে আছে অ্যাক্সেসিবিলিটি, সেখানে আমরা কি করছি, এটাকে নাউন করলে কি লিখছি, ইন অ্যাক্সেসিবিলিটি। মেনি অফ লিটার পিপল, এই দেখো অ্যাডজেক্টিভ, এদিকে আবার আছে পিপল। মনে রাখবা দুইটা ওয়ার্ড থাকবে শূন্যস্থানে পরে, অর্থাৎ দুইটা ওয়ার্ড, পরেরটা নাউন, আগেরটা কি অ্যাডজেক্টিভ। অনেকবার বলছি কথাটা, এখানে নাউন, এটা নাউন, তাহলে আমরা অ্যাডজেক্টিভ। লিটারেট, এটার অ্যাডজেক্টিভ কি ইলিটারেট, কি বসাবো, ইলিটারেট, অর্থাৎ আমরা ILL ইলিটারেট। কথাটা বুঝছো? অ্যাডজেক্টিভ কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি সেটা বিপরীত শব্দ বসাবো, অর্থাৎ মেনি ইলিটারেট পিপল ডু নট, অনেক মানুষ, ডু নট অলরেডি বলছে নেগেটিভ, সো আমি এগুলো প্রতিশব্দগুলো বসে দিচ্ছি। এখানে মেনি লিটার পিপল হবে, এই যে আমি বসাই মেনি লিটার পিপল ডু নট হ্যাভ, অনেক শিক্ষিত মানুষ জানে না, নলেজ জ্ঞান নেই, অনেক শিক্ষিত মানুষ জ্ঞান নেই, এরকম হবে না, অনেক অশিক্ষিত মানুষ কি নেই, জ্ঞান নেই। এই জন্য লিটার বিহুদ ইলিটার, কেন নাউনের আগে ইলিটার তো অলরেডি আমাদের কী দেওয়া আছে, এটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কিন্তু সেটা আমার বিপরীত শব্দ বসে, কী বসাবো, সেন্টেন্সের অর্থ হতে কী বসাবো, বিপরীত শব্দ। এরপরে হেলথ, স্যানিটেশন অ্যান্ড রিপোর্ট কন্ট্রোল, অ্যান্ড আছে না স্যানিটেশন, এটা নাউন। তাহলে আমি আগে বলছি অ্যান্ড কমার আগের অংশে যেগুলো হয় পরের অংশে একই অবস্থা হয়। এখানে অ্যান্ডের আগে নাউন আছে, পরটাও কি নাউন, রিপুটেশন। তাহলে এখানে রিপুট, এটা আরই, সরি এটা আরই, তা রিপুটেশন,
রিপুটেশন I1 এই বাদ দিয়ে রিপুটেশন কন্ট্রোল। কথাটা বুঝছো কেন নাউন করছি? অ্যান্ডের আগেরটা সেন্টেশন, এটা নাউন। সো অ্যানের পরটা কী হবে? নাউন হবে, যে আমি কি রিপুটেশন করছি। ইট অ্যাবল আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপার, অর্থাৎ ইহা আমাদের অ্যাবল মানে সক্ষম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আস পারফর্ম আওয়ার ডিউটিস, এখন ইট আসে না, ইটে পরে বসে হচ্ছে ভার্ব, এটা আমাদের সক্ষম না, সক্ষম করে তুলে। তাহলে অ্যাবলে এটা ভার্ব করলাম কি অ্যানাবল, কি লিখবো? অ্যানাবলস। এক দুটো বাই ইট থার্ড পারসন। ইট কি এনাবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপার। প্রপার এখানে কি হবে? অ্যাডভার্ব প্রপার, প্রপারলি। শেষের অংশ প্রপার কি হবে? প্রপারলি। তাহলে ইট এনাবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। এডুকেশন হেল্প সাহায্য করে টু অ্যাডাপ্ট রেশন অ্যাটিটিউড। এখানে দেখছো আর্টিকেলের পরে কি বসে? নাউন। কিন্তু আর্টিকেল পরে দুটো ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড? দুইটা। তো শেষেরটা অ্যাটিটিউড, এটা নাউন। এটা কি? এটাও আমাদের নাউন, কিন্তু মনে রাখবে। তো নাউনরা কী হবে? অ্যাডজেক্টিভ। রেশনাল, আমি কি রেশনাল যোগ করবো, এল। দেখো রেশনাল, RATIONAL যোগ করলে রেশনাল কি? অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। ইট প্রোভাইড আস উইথ অ্যান, আবার অ্যান দেখছো আর্টিকেল থাকা মানে বুঝতে বলছি নাউন হবে, কিন্তু ফরের দুটো ওয়ার্ড আছে। দেখো অ্যাওয়ারনেস, কারণ অ্যাওয়ারনেসটা নাউন, এটা কি? সতর্কতা, এটা কি? নাউন। তো নাউন আর কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে লাইটেনের অ্যাডজেক্টিভ কি হবে? অ্যানলাইটেন, আলোকিত করে, EN। TENED, অ্যানলাইটেন। তাহলে উইথ অ্যান এনলাইটেন অ্যাওয়ারনেস অ্যাবাউট থিং অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ রিকুইজ। এই ইজ দেখছো বিবাহের পরে কি বসে? নাউন। এগুলো তো একদম ইজি, একটু শুধু বুঝতে হবে। আমাদের পার্সোনাল স্টেটে বুঝতে পারে একদম ইজি হয়ে যায়। ইজি আছে আমাদের নাউন। তাহলে রিকুইজিটার আমি কি রিকুইজিশন লিখবো? REQUISITAT, রিকুইজিশন। রিকুইজিশন কথা বুঝছো? ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। কোনো নিয়ম নেই, শুধু আমার পার্সোনাল স্টেজগুলো অর্থ না বুঝতেও দরকার নেই। সামান্য আমরা একটু একটু অর্থ বুঝতে পারি, আর যখন পার্সোনাল স্টেজ আমাদের মাথা থাকবে। আমরা এত বছর পড়া করতেছি, 9, 10 ইন্টারমিডিয়েট পড়তেছি, আমরা কি অর্থকে একদম বুঝি না? যদি আমরা অর্থগুলো একটু বুঝতে পারি, দেন আমরা তখন কী করবো? ওই যে পার্সোনাল চারটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা যখন আমাদের পরিপূর্ণ করতে কী হয়, কেন হয়, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। সাবজেক্টিভে পাশে পাওয়া এটা কোনো ম্যাটার না। সো স্টুডেন্টরা তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলো কিন্তু খুব ইজি। বাসায় এক্সারসাইজ করবা, এগুলো নোট করবে, বাসায় এক্সারসাইজ করা। পার্সোনাল স্পিচগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল লিঙ্কে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্সোনাল স্পিচটা পরিপূর্ণ ধারণা নিতে পারো। তো স্টুডেন্টরা আমি আর কথা পারবো, তোমরা আজকে এই ক্লাস যতদূর দেখছো তোমাদের মেনি মেনি থ্যাঙ্কস। তোমাদেরকে আবারও আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।